আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, মৃত্যুর পর যখন সবাই ফিরে যাবে, কে আমাদের সাথে থাকবে? না ব্যাংকের টাকা, না কোনো পদবি, না পরিবার। শুধু থাকবে আমাদের কিছু দুর্লভ আমল। সেই আমলগুলো কি, যা আমাদের কবরকে আলোকিত করবে? চলুন জেনে নিই কোরআন ও হাদিসের আলোকে। আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সূরা আল ইমরান আয়াত ১৮৫। একদিন আমরা সবাই কবরের দিকে যাব। সব কিছু ফেলে একা চলে যেতে হবে অন্ধকার কবরে। সেই সময় কেউই পাশে থাকবে না, শুধু থাকবে কিছু আমল। এখন প্রশ্ন হলো, কোন আমলগুলো কবরে আমাদের সঙ্গী হবে এবং রক্ষা করবে? ১ নম্বরে থাকবে নিয়মিত নামাজ। নামাজ পাপ থেকে দূরে রাখে। সূরা আনকাবুত আয়াত ৪৫। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ কিয়ামতের দিন মানুষের সামনে আলো, দলিল ও মুক্তির কারণ হবে। নামাজ হবে কবরে আপনার আলো। ২. পবিত্র কোরআন তেলাওয়াত। এই কোরআন এমন এক কিতাব যা সোজা পথে নিয়ে যায়। সূরা আজ-জুমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা আল মুলক ব্যক্তিকে কবরের আযাব থেকে রক্ষা করবে। কুরআন শুধু পড়লেই নয়, হৃদয়ে ধারণ করলে কবরেও আপনাকে রক্ষা করবে। ৩. দান সদকা। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর পথে যা ব্যয় করো, তিনি তার পূর্ণ প্রতিদান দেবেন। সূরা সাবার মধ্যে তিনি এই কথাটি উল্লেখ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দান কবরে ছায়া দিবে। দান যত ছোটই হোক, ১ গ্লাস পানি দান, একটি ভালো শব্দ, সবই কবরে আপনার বন্ধু হবে। সাদগায়ে জারিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু ৩টি আমল কখনো বন্ধ হয় না। ১. সাদগায়ে জারিয়া। ২. উপকারী জ্ঞান। ৩. নেক সন্তান যে তার জন্য দোয়া করে। একটা কোরআনের কপি দান করলে যতবার পড়া হবে ততবার আপনি সওয়াব পাবেন, সেটা মৃত্যুর পরও। ৫ নম্বরে যে আমলটি থাকবে সেটি হলো চোখের অশ্রুতে তাওবা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ১ ফোঁটা অশ্রু ফেলেছে আল্লাহর ভয়ে, সে আগুনে জ্বলবে না। এমন তাওবা যা আসে হৃদয়ের গভীর থেকে, তা হবে কবরে শান্তির বাতাস। ৬ নম্বরে থাকবে সুন্দর চরিত্র ও ভালো ব্যবহার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মুমিনের পাল্লায় সবচেয়ে ভারী আমল হবে তার সুন্দর চরিত্র। প্রতিদিনের ছোট ছোট হাসি, ক্ষমা, দয়া সব হবে আপনার পরকালীন বিনিয়োগ। এমন অনেক মানুষ আছে যাদের কবর আলোয় পরিপূর্ণ, কারণ তারা জীবদ্দশায় করতেন অল্প কথায় বেশি জিকির, রাতে ২ রাকাত তাহাজ্জুদ, চুপচাপ সাদকা, ক্ষমা করতেন ক্ষতি না করে। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ কামনা করে সে যেন সৎ আমল করে। সূরা কাহফ আয়াত ১১০। প্রিয় দর্শক, আমরা কেউ জানি না আমাদের মৃত্যু কবে হবে, কিন্তু আমরা জানি আমলই হবে আমাদের পরকালীন পাথেয়। তাই আজ থেকেই ছোট ছোট কিন্তু বড় আমল শুরু করুন। প্রতিদিন কোরআনের ৫টি আয়াত পড়ুন, একটি ভালো কাজ গোপনে করুন, একটি করে মানুষকে ক্ষমা করুন, প্রতি রাতে ছোট্ট ইস্তিগফার করুন। ইয়া আল্লাহ, কবরে আমাদের একাকিত্বকে তুমি আলোর মাঝে পরিণত করো। আমাদের ভালো আমলকে আমাদের বন্ধু বানিয়ে দাও। আমিন। আপনি যদি ভিডিওটি দেখে থাকেন তবে নিজেকে প্রশ্ন করুন, আমি আজ কি আমল করলাম যা মৃত্যুর পর আমার সাথে থাকবে? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন আরও ইসলামিক শিক্ষামূলক ভিডিও পেতে পারেন। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে নতুন ভিডিওতে। নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।